হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ডান্স করতে কিংবা দেখতে কে না পছন্দ করে, আর বর্তমানে এই ডান্স ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠানে সম্পূর্ণ হয় না। ডান্সের কথা উঠলে ডান্স সব থেকে বেশি দেখা যায় আমাদের ভারতে, মানে বলতে গেলে আমাদের ভারতবর্ষ থেকে এই ডান্সের উৎপত্তি হয়েছে। বর্তমানে ভারতে ডান্স এত পপুলেশন পাচ্ছে, তাহলে একবার ভাবুন ডান্সারদের কেমন গুরুত্ব হবে। এখনকার দিনে প্রত্যেকটা অলিগলিতে করে একটা হলেও ডান্সার দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভারতের সবচেয়ে জনপ্রিয় 5 জন সেরা ডান্সারকে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমাদের ভারতের ডান্সের কথা উঠলেই এই 10 জনের নাম সবার মুখে থাকবেই। তো সবার টপ লেভেলে কে রয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে রেমো ডিসুজা। ভারতের সেরা 5 জন ডান্সারের লিস্টের 5 নম্বর অবস্থানে রয়েছে রেমো ডিসুজা। ভারতের প্রথম পপ ডান্সের প্রচলন শুরু করেছেন এই রেমো। বর্তমানে লোকজন তাকে ডান্স মাস্টার রেমো ডিসুজা নামে চেনেন। তবে তার ক্যারিয়ারের শুরুর দিকে তার কালো রঙের জন্য তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করা হয়েছিল। রেমো প্রথম ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেন, কিন্তু তার ট্যালেন্ট এবং পরিশ্রম দিয়ে সে বর্তমানে বিখ্যাত ডান্স মাস্টার হয়ে রয়েছেন। বর্তমানে সে ভারতের বেস্ট কোরিওগ্রাফারদের মধ্যে একজন। বয়েজ প্যাক আপ তুম লোগোं का यार, গার্লস আগে आओ। এছাড়াও তিনি বলিউডে বেশ কয়েকটি সিনেমাতে ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এরপর 4 নম্বরে রয়েছে প্রভুদেবা। ভারতের সেরা 5 জন ডান্সারের লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছেন এই প্রভুদেবা। বর্তমানে সবাই তাকে ডান্সের গুরু হিসেবে চেনেন। প্রভুদেবা তার ডান্স ক্যারিয়ার শুরু করেছিলেন একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। শুধু ডান্সের জন্যই নয়, কোরিওগ্রাফির জন্য প্রভুদেবা ভারত সহ পুরো পৃথিবীতে বিখ্যাত। অনেকে আবার প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসন বলে ডাকে। প্রভুজি आप स्टेज पर आए और एक स्टेप ना करें सर प्लीज, ऐसा हो नहीं सकता। তবে ইনি শুধু বলিউডে নয়, তামিল থেকে তেলেগু সব মুভির গানে কোরিওগ্রাফির ছোঁয়া দিয়েছেন। এক সময় যখন ভারতের মানুষ জানতো না ডান্স কি জিনিস, তখন প্রভুদেবা প্রথমবারের মতো ডান্স ইন্ট্রোডিউস করেছেন। এরপর লিস্টে 3 নম্বরে রয়েছে নোরা ফাতেহি। ভারতের সেরা 5 জন ফিমেল ডান্সারের মধ্যে 3 নম্বরে রয়েছে নোরা ফাতেহি। বেলি ডান্স থেকে শুরু করে এমন কোনো ডান্স স্টেপ নেই যা নোরা ফাতেহি পারে না। এক কথা নোরা ফাতেহিকে বলা হয় প্রো বেলি ডান্সার, এবং অনেকেই বলে বলিউডের আইটেম গানগুলো নোরা ফাতেহিকে ছাড়া কখনোই হিট হয় না। আসলে কি তাই? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। কানাডার বাসিন্দা নোরা ফাতেহি ভারতে এসে তার ক্যারিয়ার গড়ে তোলে, তবে তাকে প্রথম দেখা যায় একটি সাউথ ইন্ডিয়ান মুভিতে। তবে বর্তমানে বেশিরভাগ মুভিতেই নোরা ফাতেহিকে দেখতে পাওয়া যায় এই ইউনিক বেলি ডান্সের জন্য। লিস্টের 2 নম্বরে রয়েছে টাইগার শ্রফ। ভারতের ডান্সারের লিস্ট হচ্ছে, আর সেখানে টাইগার শ্রফ থাকবে না এটা কখনো হতে পারে? টাইগার শ্রফ বেশিরভাগ ফেমাস তার ইউনিক ডান্স স্টেপের জন্য, তবে তার ডান্স এবং ফাইটিং এর মধ্যে আপনি একটু হলেও মার্শাল আর্টের স্বাদ পাবেন, কারণ টাইগার শ্রফ মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট জয় করেছেন। সে তার প্রথম ডান্স ক্যারিয়ার শুরু করে হিরোপন্থী সিনেমার মধ্য দিয়ে। নাম্বার 1-এ রয়েছে ঋত্বিক রোশন, যাকে আমরা বেশিরভাগ ক্রিশ বলে চিনি। ভারতের সব থেকে সেরা ডান্সার বলা হয় ঋত্বিক রোশন। তার সব থেকে হিট হওয়া সিনেমাগুলি হলো তুম টু, ক্রিশ, কাহো না প্যার হ্যায়। শুধুমাত্র ডান্সের দিক থেকে নয়, ফিটনেসের দিক থেকেও সে রয়েছে নাম্বার 1-এ। তার প্রত্যেকটি গানে এমন একটি ডান্স স্টেপ রয়েছে যা কেউ কপি করতে পারে না। তো আপনি কোন ডান্সারের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।